যদি দেখতে হয় যে আমরা কটা লেজার ক্রিয়েট করেছি, কটা পারচেস করেছি, কটা সেল করেছি, এর ডিটেলস যদি আমাদের দেখতে হয় যে কতগুলো, সেটা আমরা কীভাবে জানবো? ঠিক আছে, তাহলে এর জন্য আমরা কি করব? এর জন্য আমাদের যেটা করতে হবে, দেখার জন্য যে কটা কি লেজার, কটা কি পারচেস আছে, তো তার জন্য আমাদের ডিসপ্লেতে ক্লিক করবো। আমরা ডিসপ্লেতে ক্লিক করার পর আমরা এখানে আসবো হচ্ছে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, এই অপশানটাতে আসবো। আসার পর এখানে দেখুন স্ট্যাটিস্টিক বলে একটা অপশান আছে, তাহলে এই অপশানটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বিস্তারিত এখানে সমস্ত ডিটেলস আছে সেখানেই আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে ক্রেডিট নোট, আমরা ক্রেডিট নোট কটা করেছিলাম, 1 পিস, সেই 1 পিস এখানে শো করছে। ডেবিট নোট কটা হয়েছিল, 1 পিস, সেটা এখানে শো করছে। এরপরে আমাদের এখানে পারচেস কটা হয়েছে, 4টে, সেই 4 এখানে শো করছে। সেল কটা হয়েছে, সেল এখানে 2টো হয়েছে, সেটা শো করছে। গ্রুপ আমাদের কটা আছে, 28টা, সেটা এখানে শো করছে। লেজার আমরা টোটাল কটা বানিয়েছিলাম, 11টা, সেটা এখানে শো করছে। স্টক গ্রুপ কটা আছে, একটা, সেই একটা এখানে শো করছে। স্টক আইটেম কটা বানিয়েছিলাম, 8টা, সেটা এখানে আছে। ভাউচার কটা টাইপের এন্ট্রি হয়েছিল, সেটা এখানে আছে। তো এরকম বিস্তারিত কত কী আমরা বানিয়েছি তার ডিটেলস এখানে আছে। এবার যদি দেখতে হয় যে আমরা হ্যাঁ সত্যি বানিয়েছি কিনা ততগুলো, তাহলে আমরা যে কোনো একটাকে চুজ করে তার মধ্যে এন্টার করতে পারি বা দুবার ক্লিক করতে পারি। করলে এখানে সব কিন্তু দেখিয়ে দেবে যে কোথায় কী আছে লেজার। এখানে কিছু কিছু যেগুলো বলে মনে হচ্ছে যে এগুলো লেজার তো আমরা বানাইনি, কিন্তু এগুলো বানানো অলরেডি ছিল ট্যালিতে, সেই জন্য এগুলো শো করছে। তো আমরা নিজেরা এমন একটা খুলবো যেখানে আমরা জানতে পারবো। তো আমি এখানে স্টক আইটেমই চুজ করছি। স্টক আইটেমে গেলাম, এন্টার করলাম। এই যে আমরা যে সমস্ত প্রোডাক্ট বানিয়েছি, যতগুলো প্রোডাক্ট থাক না কেন, সমস্ত লিস্ট কিন্তু আমাদের এখানেই শো হবে। তাহলে এটা একটা হলো। এবার আমরা অন্য কিছু একটা দেখে নিই, পারচেসটা দেখে নিই। কটা কি পারচেস করেছি সেটা যদি এখানে দেখতে হয়, তাহলে সেটা দেখাচ্ছে যে এপ্রিল মাসে একটা করেছিলাম, মে মাসে একটা করেছিলাম। তো ডিটেলস দেখতে হলে তার মধ্যে গিয়ে এন্টার করলাম, কত তারিখে কী 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 পারচেস ইত্যাদি। আরও যদি ডিটেলস জানতে হয় আরও এন্টার করলাম, আরও ডিটেলস বেরিয়ে এলো। তাহলে এইভাবে আমরা ওই একটাই অপশান থেকে দেখে নিতে পারি যে কটা কি এন্ট্রি আমরা করেছিলাম। তো স্কিপ মেরে ব্যাকে চলে আসছি। আমি আগে বলে দিচ্ছি কোথা থেকে যেতে হবে। ডিসপ্লেতে আসতে হবে, এরপরে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস, এরপরে স্ট্যাটিস্টিক, এখানেই আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, আর দেখতে যান আমাদের পার্টগুলো, একের পর এক আমি ছোটো ছোটো করে পার্ট দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নমস্কার বন্ধুরা, আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার বিষয়টা, যে আমরা যদি কোনো কাউকে ডিসকাউন্ট দিই তাহলে সেইভাবে আমরা কীভাবে ডিসকাউন্টটা দিতে পারি সেই জিনিসটা আমরা দেখব। ডিসকাউন্ট দিতে গেলে আমাদের ট্যালিতে একটা অপশান আছে, সেটাকে অন করতে হবে। এটাই সব থেকে ইজি, কারণ আমরা চাইলে একটা লেজার বানিয়েও ডিসকাউন্ট করতে পারি, কিন্তু অত কিছু আমরা খাটতে যাব না, আমরা সহজভাবেই জানবো একটা জাস্ট অপশানকে ওকে করে। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আমাদের ফিচার্সে আসতে হবে। কারণ এই যে আমি বলেছিলাম আগের ক্লাসগুলোতে যে যখন আমাদের কোনো কিছু অপশানকে ওকে করার দরকার হবে তখনই আমরা ফিচার্স থেকে তাকে অন করব, অ্যাক্টিভেট করব। তারপর তো আমি ফিচার্সে গেলাম, যাওয়ার পরে আমরা আসবো এখান থেকে ইনভেন্টরি ফিচার্সে। ইনভেন্টরি ফিচার্সে ক্লিক করার পর এখানে একটা অপশান আছে, দেখুন এই যে অপশানটা, ডিসকাউন্ট কলামস ইনভয়েস। তো এইটাকে আমাদের করতে হবে ইয়েস। ইয়েস করলাম, এন্টার করলাম, একে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর আমি স্কিপ মেরে ব্যাকে চলে এলাম। আসার পর ডিসকাউন্ট আমাদের কোথায় হবে, পারচেস বা সেলে, তো সেখানেই আমাদের ডিসকাউন্টটা করতে হবে। তাহলে পারচেস কোথা থেকে যেতে হয় সেটা আপনাদের আগে বলেছি, আপনারা জানেন। তো যাচ্ছি, অ্যাকাউন্টিং ভাউচারে এলাম, এন্টার করলাম, পারচেস আছে। পারচেস যদি এখানে না থাকে তাহলে এখান থেকে পারচেস চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, তো এরপর কী হবে, এখানে কিছু একটা ভয়েস নাম্বার দিচ্ছি, ইনভয়েস নাম্বার। ধরুন আমরা কিছু একটা আরও প্রোডাক্ট কিনছি, তো এখানে নাম্বার দিলাম, এন্টার করলাম, ডেট দিলাম, এন্টার করলাম। কার থেকে কিনছি, আমরা কিনে আসছি এতদিন ধরে সুনীল থেকে, তাহলে সুনীলকে নিলাম, নিয়ে এন্টার করলাম। এন্টার করার পর তার ডিটেলস এখানে দিয়ে দিল, জিএসটি, সেগুলো তো আমরা আগে আলোচনা করেছি। পারচেস করলাম, পারচেস নিলাম, এরপর একটা প্রোডাক্ট নিলাম, প্রোডাক্টটাকে চুজ করলাম। নেওয়ার পর পিস কিনছি, সেই পিসটা এখানে দিলাম, দেওয়ার পর তার রেট এখানে চলে এলো, আমি সেট করেছিলাম তাই আপনারা জানেন। এরপরে এই যে ডিসকাউন্ট অপশানটা আছে, দেখুন এই ডিসকাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক চলে এসছে, আমরা ইয়েস করেছিলাম বলে। যদি আমরা ওটাকে নো করি তাহলে এই ডিসকাউন্টটা থাকবে না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একবার ফিচার্স অন করলাম, এখান থেকে ইনভেন্টরিতে এলাম,
F2 করে কিবোর্ড থেকে এই যে এটাকে করছি নো। এই যে এখানে কিন্তু ডিসকাউন্টটা নেই, তাহলে আমাদের সেই ডিসকাউন্টটাকে আনার জন্য ওই অপশানটাকে ইয়েস করতে হবে। তাই আরেকবার করে দিই, ইয়েস। এই যে ডিসকাউন্টের অপশান চলে এসছে। তো আমরা এখানে কিছু একটা ডিসকাউন্ট দিলাম, ধরুন 5% ডিসকাউন্ট দিলাম, দিয়ে এন্টার করলাম। এন্টার এখনও করিনি, লক্ষ্য করুন 150 টাকা। আমি এন্টার করছি, এই যে সেখান থেকে ডিসকাউন্ট হয়ে এখানে অ্যামাউন্টটা চলে এলো। ক্লিয়ার হলো? সেল করার ক্ষেত্রে যদি মনে হয় যে যাকে আমরা সেল করব তাকেও আমরা কিছু ডিসকাউন্ট দেবো, তো একই প্রসেস। ক্লিয়ার হলো? ট্যালি আপনি এখানে ক্যালকুলেশন করে নেবে। তো এইভাবে আমরা এটাকে নর্মালি সেভ করে দেবো। এবার এর ক্ষেত্রে তো জিএসটি আমাদের দিতেই হবে। সিজিএসটি দিলাম, এসজিএসটি দিলাম, এন্টার এন্টার এন্টার। এক্ষেত্রে নিউ রেফারেন্স হবে, কারণ এটারও নতুন বিল তৈরি করছি আমরা। ডোনেশন কিছু একটা লিখলাম, এন্টার এন্টার অ্যাকসেপ্ট। ক্লিয়ার হলো? এইভাবে আমরা ডিসকাউন্ট করতে। আচ্ছা, সেলটাও দেখিয়ে দিই, একই প্রসেস হবে, ফটাফট দেখিয়ে দিচ্ছি। কিছুটা নাম্বার দিলাম, এন্টার এন্টার, রোহিত দিলাম, সেল দিলাম, প্রোডাক্ট নিলাম, ডাব নিলাম, 1 পিস বিক্রি করছি, রেট। অ্যামাউন্টটা দেখুন এখানে আছে 100, আমি এখানে 5 দিচ্ছি। দেখুন 5% যদি হয় তাহলে 5 টাকা কাটার কথা 100 টাকা থেকে, 5 টাকা কেটে নিল 95 পয়সা রুপিস। সেটা আছে, এন্টার, স্পেস দিলাম, আইজিএসটি, এন্টার এন্টার, এন্টার, নিউ, এন্টার 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 অ্যাকসেপ্ট। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমাদের ডিসকাউন্ট দিতে হয়। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, তাতে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না।